আচ্ছা, এইটা আমাদের হচ্ছে হেডার, বাট এটা কি স্টিকি হেডার হয়ে আছে, রাইট? তো আমরা চাচ্ছি যে এই স্টিকি হেডার থাকবে, বাট প্রথমে ট্রান্সপারেন্ট থাকবে। ঠিক আছে, চলেন একটু এই হেডারটা নিয়ে একটু দেখি মানে কি করা যায় এটার। তো এই হেডারটা আসলে আসছে কোথা থেকে আমরা একটু যদি দেখি, তাহলে এখানে যদি যাই, এখানে দেখতে পাচ্ছি হেডার নাই। দ্যাটস মিন এটাই একটা পেজের ওয়েবসাইট, যার ফলে আমরা বোধহয় এই একটা পেজই আমরা এটাকে বানাইছিলাম, রাইট? তো একটু দেখি। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই একটা পেজের মধ্যেই হচ্ছে আমাদের এটাকে বানানো হয়েছিল। সো আমরা এখন যেটা করব, এটাকে কপি করে একটা হেডার আমরা বানাবো, যে হেডারে আমরা এই ট্রান্সপারেন্টটা শিখবো। তো আমি আমার ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। আমি এখন যে মেথডটা দেখাচ্ছি, অবশ্যই এটা করতে হলে আমাদের এলিমেন্টর প্রো লাগবে। আমি একটু যদি টেমপ্লেট থিম বিল্ডারে আসি, আমরা জানি যে কিভাবে হেডার বানাইতে হয়। এখান থেকে যে হেডার প্লাস এখানে ক্লিক করলাম। এটাকে কেটে দিচ্ছি আমি। আচ্ছা, এখন আমি এটা পাবলিশ করে নিব, দেন তারপরে কাজ শুরু করব। এটা ইন্টার ওয়েবসাইট থাক। আচ্ছা, এখানে বলছে এলিমেন্টের। আচ্ছা, তার মানে দ্যাটস মিন আমাদের বোধহয় কোন একটা হেডার আছে। চলেন একটু দেখি তো হেডার আছে কিনা। আমরা একটু দেখি। তাহলে এখানে কেন দেখি একটু আমরা এটার এই দেখেন এলিমেন্টের ক্যানভাস দেওয়া আছে, সেটা আমরা ফুল উইথ করে দিচ্ছি। এটাকে আপডেট করে দিই, তাহলে যদি কোনো হেডার থাকে এখানে চলে আসবে। আচ্ছা, একটু দেখি এখানে সিম্পলটার এই যে হেডার, এই যে দেখেন আমাদের এখানে হেডারগুলো আছে। সো আমি দুটো হেডারকে ডিলিট করে দিচ্ছি। আর যেহেতু এটা ড্রাফটে আছে, সো এটা নিয়ে আমরা কাজ করতে পারি। এটাকে আমি এডিটে ক্লিক করলাম, নতুন করে ক্রিয়েট করলেও পারতাম, বাট যেহেতু আসি আমি ওইটাকেই ঠিকঠাক করে নিয়ে কাজ করবো আর কি। তো এই যে হেডার, হ্যাঁ। তো আমরা এখান থেকে প্লাসে পাবলিশে ক্লিক করি এবং অ্যাড কন্ডিশন এবং সেভ অ্যান্ড ক্লোজ। এখান থেকে আমি একটু দেখে নিই এটা কি আছে, এটাকে আমরা বলে দিই হেডার। ওকে, আপডেট। আর এখানে আমরা একটা নাম দিয়ে দিই, যেটা হচ্ছে হেডার, দিয়ে আপডেট। এবার আমরা এখানে ডিজাইনটা করব। সো আমাদের ডিজাইন করাই আছে, এই যে আমরা এটাকে জাস্ট এখানে কপি করে পেস্ট করে দিব। ডিজাইনটা আমি আর দেখালাম না। ওকে, এবং এটাকে আমরা কপি করে নিয়ে আসি, বিকজ অফ অল এটা আমাদের মোবাইলের জন্য মেবি বানানো হয়েছে। সো থাক। এবার যদি আমি একটু ভিউ করি, দেখি কি অবস্থা আমাদের ওয়েবসাইটের। এই যে একটু এখানে চলে যাই, হোমে চলে যাই। এই তো, চমৎকার, তাই না? বাট এটা কোত্থেকে আসলো বুঝলাম না। আচ্ছা, একটু দেখি এটা কেন কোত্থেকে আসছে। একটু ক্লিন করি। এই তো এই অবস্থা। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা এটাকে ফালাই দিই, একটাই থাক। এখানে দেখি আর কিছু আছে কিনা, নেভিগেটর না, এখন একটাই আছে, রাইট? এখন আমরা একটু রিলোড করি। আচ্ছা, তারপরেও দেখতে পাচ্ছি দুইটা, বাট কেন এই যে দুইটা এখানে দেখা যাচ্ছে। আচ্ছা, দুইটা তো এটারই দুইটা, বাট কেন এমন হলো বুঝলাম না। আচ্ছা, আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা এই যে পেজটা আছে এই পেজটা এখানে ফালাই নাই, এই জন্য এরকম আসছে। সো আমাদের এখানে দেখেন ওই পেজের মধ্যেও আমাদের আছে, আবার হচ্ছে আমরা এখানেও এটাকে রেখে দিছি হেডারে। সো এই জন্য এরকম দেখাচ্ছিল। তো আমরা এটাকে পেস্ট করলাম, ফাইন, এটারও পেস্ট করি। ওকে, পারফেক্ট। এখন দুইটা কেন, কারণ আমাদের এই যে যে পেজ, এই পেজের মধ্যে এখানে হেডারটা আছে। সো পেজ থেকে আমরা এটাকে ফালাই দিচ্ছি। এটাকে আমি এই কন্টেইনার না, এই কন্টেইনার ডিলিট। ওকে, পারফেক্ট। আর এটাতে কোনো কিছু দেওয়া আছে কিনা দেখি। হ্যাঁ, রাইট আসি। ওকে ওকে, এটা থাক, আপডেট। এইবার যদি আমরা এটাকে একটু বড় করে দিই, আমরা এটা একটু বড় করে দিই এটাকে। ওকে, 880, পারফেক্ট। এটা আপডেট। এইবার যদি আমরা আমাদের ওয়েবসাইটটা দেখি, দেখবো যে এবার একটাই আছে। এই যে, মনে করেন আপনারা এই এতদূর পর্যন্ত বানাইতে পারেন। ওকে,
এতদূর পর্যন্ত আপনারা বানাতে পারেন। আমি আমি প্রথম থেকে আবারও যাচ্ছি। এতটুকু আপনারা বানাতে পারছেন। এখন ট্রান্সপারেন্ট করবেন কিভাবে? এটাই হলো আপনাদের সমস্যা। তো আমরা এখানে এই যে এডিট উইথ এলিমেন্টর, এখান থেকে আমরা এটাতে ক্লিক করি। এডিট উইথ এলিমেন্টর এখানে ক্লিক করি। এখানে ক্লিক করলে কি হলো? আমাদের এই পেজটা এডিট করা শুরু হলো, রাইট? তো পেজটা তো এডিট করলে হবে না। কি এডিট করতে হবে? হেডার, তাই না? তো আসুক, এবার আমরা এই যে এখানে এই যে হেডারে ক্লিক করলাম একটা, বাস। তাহলে কি হলো? আমাদের এখানে এটাও থাকলো, ওইটাও থাকলো। এই যে স্ক্রল করে আমরা দেখতে পারবো যে কি অবস্থা। আচ্ছা, ওকে ফাইন। তো আমরা এখন যেটা করব, এটাকে আমরা ধরবো। আচ্ছা, এটাকে আমরা ফালায় দিই প্রয়োজনে আপাতত। ওকে, বা এখানে সেভ করে রেখে দিই। ওকে, আমরা চাইলে পরবর্তী এটাকে দেখবো। হ্যাঁ, ফালাই দিলাম, এটাকে আমরা ফালাই দিচ্ছি। আপডেট। ওকে, সো এটা আবার রেসপন্সিভ করতে হবে। তাহলে রেসপন্সিভ তো করতে পারবেন, সো আমি ওইদিকে যাবো না, শুধু এটাকে দেখাবো। এখন একটু দেখি কি অবস্থা। এই যে, এই যে এই অবস্থা। তো আমি এইটাকে যদি এখানে ক্লিক করি, করার পর আমার এই যে লেখাগুলো আছে, আমি আগে এটাকে ধরলাম। ধরে এই যে লেখাগুলো আছে, এই লেখাগুলোকে সবগুলো আমি হোয়াইট করব এবং এই ব্যাকগ্রাউন্ডটা আমি ব্ল্যাক করব। তাহলে প্রথমে আগে আমি এটার ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক করে নিই। দেখি তো ব্ল্যাক করলে কেমন হয়? এই তো ব্ল্যাক করলে এই অবস্থা। তাহলে এই যে কালারগুলো আছে, এগুলোকে আমাকে এবার হোয়াইট কালার করতে হবে, রাইট? তো চলেন আমরা এটাকে হোয়াইট কালার করি। এখানে আমরা উম এখানে আমরা যদি টপ লেভেল মেনু আইটেম এখানে আসি, যে টেক্সট কালার, এটাকে আমরা হোয়াইট কালার করে দিলাম। ওকে, এবং হোভার করলে, হ্যাঁ হোভার করলে থাকুক এটা, এটাতে হাত না দিই, বেশ ভালোই লাগছে। তো এখন একটু দেখি কি অবস্থা। দেখতে পাচ্ছি এই অবস্থা, একেবারেই জম্বেশ, একেবারে ব্ল্যাক হয়ে গেছে। বাট এই যে আমাদের এখানকার যে ব্ল্যাকটা আছে, এই ব্ল্যাক কিন্তু ওই ব্ল্যাক না, আমরা ওখানে একটা ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক দিয়েছি, সেটা আসতেছে। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এটাকে একটু ধরি, ধরে আমরা এখানে আসি। এখানে এসে এই যে এটার এটার এই যে মাইনাস, যে মাইনাস এখানে একটা সংখ্যা দিয়ে দিই ৮০, আর একটু বাড়ায় দিই ১০০, সরি, মাইনাস মাইনাস ১০০, আর একটু বাড়াই দিই ১১০। ফাইন, পারফেক্ট। তার মানে কি করলাম? এই 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 যে আমাদের যে মেনুটা আছে, এই মেনুটা যেটাকে আছে, এটাকে মাইনাস করে আমাদের যে হোম পেজের যে এটা আছে, এটার উপর একটু নিয়ে আসলাম। ওকে, এখন আমরা যেটা করব, একটু আপডেট করি এবং এখানে জেটিং ডেস আমরা ধরেন ৪টা ৯ দিয়ে দিলাম, ৯,৯৯৯ করে দিলাম, যাতে করে সমস্যা না হয়। আমরা একটু এখন একটু এটাকে দেখি কি অবস্থা। এই যে এই অবস্থা, কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। শুধুমাত্র এই যে এই সেকশনটা একটু কি হয়েছে, ১১০ পিক্সেল উপরের দিকে কি হয়েছে, উঠে গেছে, রাইট? তো এখন আমরা যেটা করব, এটাকে আমরা এটাকে আমরা আহ, এখানে যদি আসি, আসার পর এটাকে একটু আমরা এখান থেকে হালকা একটা ট্রান্সপারেন্ট করে দিই। ওকে, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে এখানে দেখেন স্ক্রলিং ইফেক্ট, রাইট? এটাকে আমরা অন করে দিব। এরপরে যেটা করব সেটা হচ্ছে এখানে দেখেন ট্রান্সপারেন্সি, এখানে তোমরা ক্লিক করব। দেন এখানে এই যে লেভেলটা ১০ই রাখবেন, ফেড ইন, যে আপনি যেভাবে ডিরেকশনটা চান সেভাবে, তো ফেড ইনে থাকুক। আর এখানে যে ভিউ পোর্ট, এটাকে আপনি একেবারে অন করে দিবেন। ঠিক আছে, অন, এটাকেও 1 বা 2 রাখেন। আমি এটাকে 1 2 করে রাখলাম। ওকে, আর এইখানে যে আছে দেখেন এই যে ইফেক্ট রিলেটিভ টু, এখানে এসে আপনি ইন্টার পেস করে দিবেন, বাস, দিয়ে এটা আপডেট করে দিবেন। এইবার যদি আপনি এখানে আসেন, রিলোড করেন, দেখেন ব্যাকগ্রাউন্ডে কিন্তু নাই, বাট স্ক্রল করলে এই যে দেখেন, দেখছেন? আরো বোঝা যায় তো, যদি আমরা, বোঝা যাবে যদি আমরা এই যে এই পেজের ব্যাকগ্রাউন্ডটা আমরা যদি ই করতে পারি, পেজের ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা অন্য একটা কালার দিই, তাহলে আপনি জিনিসটা আরো পরিষ্কার বুঝতে পারবেন। পেজের ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা হোয়াইট কালার করে দিই, তাহলে জিনিসটা আরো পরিষ্কার বোঝা যাবে। দেখেন,
এটা যদি আমরা উম, এখানে আসি, প্রথম কন্টেনারকে ধরলাম এবং এটার কালারটা আমরা ওভারলে এটাকে আমরা হোয়াইট কালার করে দিচ্ছি। ওকে, এই যে দেখেন, এখন যদি আপনি দেখেন তাহলে জিনিসটা মানে পরিষ্কার বোঝা যাবে আর কি। সো আমি এটাকে করলাম, দেখেন প্রথমে কিন্তু কোনো কালারই নাই, দেখছেন এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে কিছু নাই, ফাঁকা একবারে, রাইট? যখন স্ক্রল করতেছি এই দেখেন, দেখছেন ব্যাকগ্রাউন্ডে কালারটা চলে আসছে এবং এটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে। আমি কি বোঝাতে পারছি সবাইকে? দেখেন স্ক্রল করলাম, গেলাম, এই যে দেখেন, দেখছেন কোনো ব্যাকগ্রাউন্ড নাই। বুঝি নাই। হ্যাঁ, ওকে, পারফেক্ট। সো সর্বোচ্চ লেভেলের বেস্ট এখন পর্যন্ত এটা, আগামীতে আমার মনে হয় এটা থাকবে, এটা ইয়া করার সুযোগ নাই যেহেতু এলিমেন্টর প্রো ব্যবহার করছেন। তো প্রো ছাড়াও করা যাবে ফ্রিতে, বাট সেক্ষেত্রে আপনাকে প্লাগইনসের সহযোগিতা নিতে হবে, নানান ঝামেলা আর কি। যাই হোক, তো আরেকভাবে করা যাবে কোডিং, একটা কাজ অনেকভাবে করা যায়, আসলে তো শেখার শেষ নাই। আমি দেখালাম একটা, আপনারা আরও দেখতে পারেন। ওকে, সো এই হলো ট্রান্সপারেন্ট হেডার। সো আমি এটাকে যেহেতু আমি বুঝেই গেলাম, সো এটাকে আমি এখন পূর্বের অবস্থায় নিয়ে আসি। এই যে, ওকে, পারফেক্ট। আচ্ছা, তাহলে আমরা ট্রান্সপারেন্ট হেডার শিখে গেলাম, এভাবে আমরা হেডারকে ট্রান্সপারেন্ট করতে পারি।